জন্য বিচারের দাবি আজ চিকিৎসকদের মহা মিছিল। এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল সাধারণ জনতা। সেই ছবি আমরা আজকে আপনাদের দেখাচ্ছি। আজকে অভয়ার জন্য বিচারের দাবি চিকিৎসকদের মহা মিছিল। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, তোমার সঙ্গে দেখব গোটা ছবিটা। দেখো, অভয়া কাণ্ডের 1 মাস কমপ্লিট হতে চলল আগামীকাল। সেই 9 তারিখ, ঠিক গত মাসের 9 তারিখেই এই ঘটনা সামনে এসেছিল। অর্থাৎ অভয়া কাণ্ডের 1 মাস কমপ্লিট হতে চলল। এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় আন্দোলন চলছে। আজকের এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, অর্থাৎ রাজ্যের চিকিৎসকদের যে যৌথ মঞ্চ, সেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে একটি সুবিশাল মিছিল, সেই মিছিল শুরু হয়ে গেছে। এবং এই মিছিলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, উই ওয়ান্ট জাস্টিস বা জাস্টিস ফর অভয়া, এই লেখা বেলুন উড়িয়ে কিন্তু এই মিছিল শুরু হবে বা শুরু হয়ে গেছে। এনআরএস হসপিটালের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে গেছে। এবং এই মিছিলে কিন্তু বলতে গেলে চিকিৎসকরা রয়েছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে সকল চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। আপনার সঙ্গে কথা বলে নেব। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার 1 মাস কমপ্লিট হতে চলল। কি চাইছেন? আগামীকাল তো সুপ্রিম কোর্টে হিয়ারিংও রয়েছে, গোটা রাজ্য ওইটার জন্যই আমরা সবাই মিলে উদ্গ্রীব হয়ে আছি যে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পাবো। আমরা 1 মাসও হয়ে গেল, এখনও তো আমাদের হচ্ছে নির্যাতিতার কোনো হলো না। সেই জন্য আমরা যতদিন যাবে, যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, এই লড়াই চলবে। বরঞ্চ এই লড়াই আরও বাড়বে দিনে দিনে। বিভিন্ন দিক থেকে আপনাদের চিকিৎসকদের এই লড়াই, এই 1 মাস ধরে রাজ্যে মানে আপনারা রাস্তায় রয়েছেন, বিভিন্ন দিক থেকে এটাকে ডাইভার্ট করে দেওয়ার একটা প্রয়াস চলছে। পারবে না, ডাইভার্ট হবে না। ডাক্তাররা এত বোকা নয় যেটা ডাইভার্ট করে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এসে আমাদের লড়াইটাকে থামাতে পারবে। এই লড়াইটা হচ্ছে অরাজনৈতিক লড়াই। আমরা চেষ্টা করবো, এটা আছে নির্যাতিতার, আমাদের জাস্টিস ফিরিয়ে আনবই আমরা। জাস্টিস ফিরিয়ে আনবেই চিকিৎসকরা জাস্টিস ফিরিয়ে আনবে। সেই জন্যই কিন্তু চিকিৎসকরা আজকের প্রায় 1 মাস হতে চলল চিকিৎসকরা ময়দানে রয়েছেন, বা বলা ভালো রাস্তায় রয়েছেন। একদিকে রাস্তায় নেমে যেমন চিকিৎসকদের আন্দোলন চলছে, অন্যদিকে তেমনই এই মাঠে ময়দানে নেমে চিকিৎসকরা বলতে গেলে তারা চিকিৎসা পরিষেবাও দিচ্ছে। যেমন আজকের সকালেই আমরা দেখেছি যে এই এনআরএস মেডিকেল কলেজের অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিকের থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে এনআরএস হসপিটালের সামনে থেকে শুরু হয়েছে একটি সুবিশাল মিছিল। একটাই ডিমান্ড, বিচার চাইছেন প্রত্যেকে। স্লোগান দিচ্ছেন, ভ্যান করা হয়েছে, সেই ভ্যান থেকে স্লোগান দিচ্ছেন চিকিৎসকরা। সব মিলিয়ে এনআরএস হসপিটালের সামনে থেকে চিকিৎসকদের যে যৌথ মঞ্চ, সেই যৌথ মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে র্যালি এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। কলকাতায় চিকিৎসকদের মহা মিছিল, অভয়ার বিচারের দাবি চেয়ে মিছিল প্রায় 1 মাস হতে চলো। কালকে 9 তারিখ, 1 মাস হয়ে গেল, কিন্তু অভয়ার বিচার পর্ব আদৌ কতদূর? কতজন শাস্তি পেলেন? আদৌ কতজনকে সন্দেহের জায়গায় অন্তত রাখা হচ্ছে? প্রশ্ন একাধিক, এবং পরতে নতুন তথ্য প্রকাশিত হচ্ছে এই অভয়া খুন ধর্ষণ কাণ্ডে। তবে প্রতিবাদটা জারি রয়েছে, প্রতিবাদটা জারি রাখতে হবে। এই দাবি নিয়েই পথে প্রতিবাদের সাধারণ মানুষ। চিকিৎসকরা আজকে চিকিৎসকদের মহামিছিল এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত, সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমি আরো একবার সৈকত তোমার কাছে যাব। যারা মিছিলের মাঝখানে জয়েন করছেন তাদের সকলের কাছে অনুরোধ,
আপনারা রাস্তার ধারে একটু অপেক্ষা করুন। মিছিলের শেষ অংশে আপনারা যোগদান করলে মিছিলের শৃঙ্খলা বজায় থাকবে। এখনো অসংখ্য মানুষ কলকাতা শহরের বিভিন্ন হাতে প্ল্যাকার্ড নিয়ে একাধিক চিকিৎসক তারা এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত তাদের মিছিল। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আজকে শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিও হয়েছে, কিন্তু সেই সমস্ত প্রাকৃতিক সমস্যাকে উপেক্ষা করে শুধুমাত্র বিচারের দাবিটিকে সামনে রেখে পথে প্রতিবাদ, সমস্ত রাজ্যের বিভিন্ন অংশের মানুষের প্রতিবাদ চিকিৎসকদের। বাংলা জুড়ে উঠছে দেখো এই মুহূর্তে আরো একবার দেখাবো এই মিছিল, এই চিকিৎসকদের মিছিল, সেটা কিন্তু চলে এসেছে মৌলালি মোড়ে চলে এসেছে। সুবর্ণ গোস্বামী রয়েছে, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। প্রায় 1 মাস হতে চললো এই জাস্টিসের দাবিতে আপনারা আন্দোলন করছেন, আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং, কি আশা করছেন, কি চাই? আমাদের দাবি খুব পরিষ্কার। প্রথম থেকে আমরা দেখছি যে অভয়ার বিচার, প্রকৃত অপরাধীদের ধরার ক্ষেত্রে কলকাতা পুলিশের ব্যর্থতা। তারপর সিবিআই এতদিন করছে, সিবিআই এর আমরা হাতে কোনো নতুন গ্রেপ্তার দেখিনি, ফলে সিবিআই এর প্রতিও আমাদের কোনো মোহ নেই। সিবিআই দপ্তরেও আমরা অভিযান করেছি, আমরা সুপ্রিম কোর্টকে আইনি লড়াই সেটাও লড়ছি। একদিন 5 তারিখে ছিল, সেটা 9 তারিখে হয়েছে, আমরা তাও মেনে নিয়েছি। আগামীকাল চাই এই তদন্তের একটা দ্রুত অগ্রগতি কিছু হোক, সিবিআই একটা রিপোর্ট দিক, অন্তত তাতে প্রকৃত সত্যটা সামনে বেরিয়ে আসে, কারা কারা জড়িত। এমনকি শুধু অভয়াকে ধর্ষণ এবং খুনে নয়, তারপর বিষয়টি ধামাচাপা দেবার যে চেষ্টা, তথ্য প্রমাণ লোপাট করবার যে চেষ্টা, সেই চেষ্টা হচ্ছে সেটাও সামনে হচ্ছে যে উঠে আসুক, কারা করেছে, কি স্বার্থে করেছে, মোটিভটা কি ছিল। আর তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে যে সামগ্রিকভাবে যে অপরাধ চক্র, যার বলি হতে হলো আমাদের এই মেয়েটিকে, সেই অপরাধ চক্রের মাথাটাগুলোকে ভাঙতে হবে। পুরো অপরাধ চক্রটাকে ভাঙতে গেলে শুধু পার হাত ভাঙলে হবে না, মাথা ভাঙতে হবে। আমরা এই মাথা ধরার জন্য বিচার চাইছি। ধরতে হবে সেই দাবিতেই বিচার চাওয়া হচ্ছে। সৈকত, সঙ্গে থাকো। এই মিছিলের প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখছি এই মুহূর্তে সরাসরি। একদিকে যখন চিকিৎসকদের মিছিল চলছে, তখন আরো একটি অভিনব প্রতিবাদ, আরো একটি প্রতিবাদ মিছিল এই মুহূর্তে কুমোরটুলি থেকেও চলছে। আমরা সেই ছবিটাও একবার দেখানোর চেষ্টা করব। কুমোরটুলিতে প্রতিবাদ মিছিল, অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ, শ্যামবাজার থেকে বাটা পর্যন্ত। আমাদের সঙ্গে পিঙ্কি এই মুহূর্তে রয়েছেন। পিঙ্কি, সামনেই পুজো, কুমোরটুলি তো দুর্গা পুজোর একেবারে শেষ লগ্ন বলা যেতে পারে, সেই সাজে সেজে ওঠার কথা, কিন্তু 2024 সাল অন্য ছবি দেখছে। আমরা একেবারে দেখো 2024 সালটা অন্য ছবি দেখছে, তার কারণ এই সময় ব্যস্ত থাকার কথা মৃৎশিল্পীদের, কিন্তু তারাও আজকে রাস্তায় নেমেছেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছেন। দেখতে পাচ্ছ কুমোরটুলি থেকেই কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল শুরু হবে এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে এসেছেন, উপস্থিত হচ্ছেন, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, যারা এসেছেন তাদের সঙ্গে। মৃৎশিল্পী আচ্ছা, একদম যারা আছেন তাদের সঙ্গে একবার কথা বলে নি, যারা হাঁটবেন। মৃৎশিল্পী, এই সময় পুজোর সময় মৃৎশিল্পীদের ব্যস্ত থাকার কথা, কাজে থাকার কথা, আপনারা আজকে রাস্তায় নেমেছেন, কি বার্তা দেবেন? আমাদের আন্দোলন করা উচিত। আমরা তো সারা বছর সব সময় ঘরে থাকি, বসে কাজ করি, কিন্তু যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়টার ভেতরেও যদি আমরা ঘরে বসে থাকি, আমাদের শিল্পীদের যে সামাজিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে যদি আমরা কাজ না করি, তাহলে সেটা আমরা নিজেরা নিজেকে ক্ষমা করতে পারবো না। শিল্পী শুধু ঘরে বসে, যখন জাগ্রত হয় তখন মানুষ এইভাবেই পথে নামে। পিঙ্কি, আমি আবারও ফিরছি।